ফ্রিজের চালের গুঁড়ি দিয়ে আজ তৈরি করে দেখাবো নরম ফুলকো রুটি। অনেকেই বলেন ফ্রিজের চালের গুঁড়ি দিয়ে রুটি ভালো হয় না, কিন্তু আজ এমন একটা ট্রিক্স দিয়ে দিব যেটা ফলো করলে বাজারে কেনা চালের গুঁড়ি, ফ্রিজের চালের গুঁড়ি অথবা শুকনো চালের গুঁড়ি দিয়েও পারফেক্টভাবে রুটি বানিয়ে নিতে পারবেন। রুটিকে ফোলাতে হবে না, রুটি এমনি একাই ফুলে উঠবে যদি এই ট্রিক্সগুলো ফলো করেন। এর সাথে রয়েছে শুকনো চালের গুঁড়ি দিয়ে 2 রকমের চিতই পিঠা। আগে নানি দাদিরা যেভাবে ছিদ্রযুক্ত চিতই পিঠা বানাতো আর দোকানে যেভাবে নরম ফুলকো চিতই পিঠা বানায়, ঠিক সেই রকম 2 রকমের পিঠা আজ তৈরি করে দেখাবো। তাহলে চলুন একদম শুরু থেকে দেখিয়ে দেই। তবে রেসিপি কোনো জায়গায় স্কিপ করবেন না, কারণ এই রেসিপি প্রত্যেকটা স্টেপে থাকছে অসংখ্য টিপস। যদি কোনো অংশ মিস করে ফেলেন তাহলে রেসিপি পারফেক্ট নাও হতে পারে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আজ একসঙ্গে দুটো রেসিপি শেয়ার করব। রেসিপি দুটো 100% পারফেক্ট। যদি আপনারা পারফেক্ট রেসিপি পেতে চান তাহলে এই রেসিপি কোনো অংশ স্কিপ না করে প্রতিটা স্টেপ দেখবেন। আশা করছি আসছে ঈদে আপনাদের জন্য এই রেসিপিটি অনেক কাজে আসবে। তো প্রথমে ফ্রিজে রাখা চালের গুঁড়ি নিয়েছি, আর এই চালের গুঁড়িগুলো অনেকটা বরফ জমে গেছে। এই জন্য রুম টেম্পারেচারে 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে দিতে হবে, যাতে করে বরফটা খুব সুন্দরভাবে ছেড়ে যায়। যখন বরফগুলো ভালোভাবে ছেড়ে যাবে তখন এগুলোকে দিয়ে আমি রুটি বানিয়ে নেব। এই জন্য চুলা একটা পাতিল বসিয়েছি আর তার মধ্যে 2 বাটি প্লাস হাফ বাটি পানি দিয়ে দিচ্ছি। আমি এই বাটি দিয়ে মেপে পানি দিয়ে দিচ্ছি, এতে করে সুবিধা হবে। এরপর স্বাদমতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, যাতে করে পানিটা দ্রুত বলক আসে। পানিটা যখন বলক আসবে তখন একই বাটি দিয়ে মেপে এখানে আমি চালের গুঁড়িগুলো দিয়ে দিচ্ছি। এখানে 2.5 বাটি পানির জন্য 3 বাটি গুঁড়ি দিয়েছি। গুঁড়ি পরিমাণটা কম বেশি লাগতে পারে, তবে শুকনো চালের গুঁড়ি হলে তাহলে পানি আর গুঁড়ি কিন্তু সমান সমানই লাগে। এবার পানির সাথে চালের গুঁড়ি ভালোভাবে মিশিয়ে খমির করে নিচ্ছি। আর এই খমিরটা যেন ভালোভাবে সেদ্ধ হয় এই জন্য ঢাকনা দিয়ে ঢেকে চুলা একদমই লো হিটে রেখে 10 থেকে 15 মিনিট চুলার উপরে রেখে দিতে হবে। এরপর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে আমি এই খমিরটি হাত দিয়ে ভালোভাবে মথে ছোট ছোট করে ডো তৈরি করে নেব। আর অফ ক্যামেরায় আমি এই কাজটা করেছি, না হলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যেত। তো এই তো দেখুন আমি খমিরটা ভালোভাবে মথে নিয়ে এইরকম ছোট ছোট করে লেচি করে নিয়েছি। এবার এই লেচিগুলো আমি এক সাইডে ঢেকে রেখে দিব আর আপনাদের রুটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু লেচিগুলো ঢেকে রেখে দিতে হবে, না হলে শক্ত হয়ে যাবে। ফুলকো নরম রুটি করার জন্য চালের গুঁড়ির খামিরটা কিন্তু পারফেক্ট হতে হবে। যদি খামির ভালো না হয় তাহলে রুটি কিন্তু কখনোই ভালো হবে না। এই জন্য খামিরটা খুব সুন্দরভাবে করে নিতে হবে। এরপর রুটিটাও কিন্তু খুব ভালোভাবে বেলে নিতে হবে। রুটি ফুলকো এবং নরম করার জন্য এই টিপসগুলো অবশ্যই ফলো করতে হবে। খামির ভালোভাবে তৈরি করা এবং রুটিটাকে ভালোভাবে তৈরি করে নেওয়াটা কিন্তু অত্যন্ত জরুরি। রুটিটা এমনভাবে বেলে নিতে হবে রুটিতে যেন কোনো লাঞ্চ না থাকে, কোনো গুটি ভাব না থাকে, রুটিতে যেন কোনো ছিদ্র না থাকে। ঠিক সেইভাবে কিন্তু রুটিগুলো বেলে নিতে হবে। এই তো দেখুন আমি রুটিগুলো এইরকম পাতলা করে বেলে নিচ্ছি। আর রুটিগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চালের গুঁড়ির খমিরটা কতটা পারফেক্ট হয়েছিল। যদি খমিরটা ভালো না হতো তাহলে এই রকম রুটি কিন্তু কখনোই সম্ভব হতো না বেলে নেওয়ার। তো এভাবে আমি সবগুলো রুটি পাতলা করে বেলে নিয়েছি। এবার এই রুটিগুলো আপনাদের ভেজে দেখিয়ে দিব। রুটি ভাজার জন্য চুলায় তাওয়া বসিয়েছি আর তাওয়াটা ভালোভাবে গরম করে নিয়েছি। তবে ওভারহিট করে নেবেন না, তাহলে রুটিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পুড়িয়ে যাবে। রুটিতে তাওয়ার দেওয়ার আগে অবশ্যই রুটিটা এভাবে একটু ঝেড়ে ফেলে দিতে হবে, কারণ রুটির গায়ে আলগা যে গুঁড়ি রয়েছে সেগুলো যেন ঝরে পড়ে যায়। এরপর রুটি তাওয়াতে দিয়ে 2 থেকে 3 সেকেন্ড পর হাত দিয়ে এভাবে একটু ঘুরিয়ে দিতে হবে। তো এভাবে 2 থেকে 3 বার ঘুরিয়ে দিতে হবে 2 থেকে 3 সেকেন্ড পর পর, যাতে করে রুটির অপর পাশটা খুব সুন্দরভাবে চতুর সাইডে হয়। রুটির প্রথম পাশটা যখন হবে তখন রুটিটা উল্টিয়ে দিয়ে আবারও হাত দিয়ে এভাবে ঘুরিয়ে দিতে হবে, যাতে করে রুটির চতুর সাইডে খুব ভালোভাবে হয়ে যায়। রুটির কিনারে কিনারে যদি রুটি ভালোভাবে কুক হয় তাহলে রুটি 3 উল্টানেই একদম পারফেক্টভাবে রুটি ফুলবে। তো এই তো দেখুন আমার এই রুটিটা 3 উল্টানে কত সুন্দরভাবে ফুলছে। আমি যে কৌশলে রুটি ভাজা আপনাদের দেখিয়ে দিচ্ছি, যারা কখনো চালের গুঁড়ার রুটি ভাজতে পারেন না, এই কৌশলে যদি আপনারা রুটি বানান তাহলে আপনাদের রুটিগুলো 100% পারফেক্ট
হবে আর রুটি ফুলতে বাধ্য হবে। 3 উল্টানে রুটি ভাজার আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চুলার তাপমাত্রা ঠিক রাখা। চুলার তাপমাত্রা অবশ্যই মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে থাকতে হবে, তাহলে কিন্তু রুটিগুলো পারফেক্টভাবে করে নিতে পারবেন। চুলার হিট যদি কম থাকে তাহলে রুটি ভালো হবে না, আবার হাই হিটে রাখলেও কিন্তু রুটি ভালো হবে না। এই জন্য চুলার তাপমাত্রাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমি আপনাদের আরও একটা রুটি ভেজে দেখিয়ে দিচ্ছি। রুটি ভাজার পর তাওয়াটা অবশ্যই মুছে নেবেন। এরপর রুটি তাওয়াতে দিয়ে হাত দিয়ে এভাবে একটু ঘুরিয়ে দিবেন। 2 থেকে 3 সেকেন্ড পর পর ঘুরিয়ে দিয়ে রুটি উল্টিয়ে দিবেন। দ্বিতীয় পাশটাও ঠিক একই প্রসেসে ঘুরিয়ে ঘুরিয়ে রুটি চতুর সাইডে যেন হয় ঠিক সেইভাবে রুটি কুক করে নেবেন। এরপর তৃতীয় উল্টানে রুটিগুলো ভেজে নেবেন। এই তো দেখুন, রুটিকে ফুলাতে হবে না, রুটি কিন্তু এমনি একাই ফুলে উঠবে যদি আপনারা এই প্রসেসে রুটিগুলো ভেজে নেন। তো ভিউয়ার্স, আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর দেখুন রুটিগুলো কতটা ফুলকো ফুলকো হয়েছে, আর রুটির ভেতরটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, আমার আর বলে বোঝানোর কিছু নেই। আর রুটিগুলো দেখুন কতটা নরম তুলতুলে। যারা কখনো চালের গুঁড়ির রুটি বানাতে জানেন না, এই রেসিপি ফলো করে যতবারই বানাবেন ততবারই কিন্তু আপনাদের রুটিগুলো এইরকমই পারফেক্ট হবে। এবার চলুন শুকনো চালের গুঁড়ি দিয়ে আপনাদের 2 রকমের চিতই পিঠা তৈরি করে দেখাই। কোন পিঠা কিভাবে খেলে বেশি ভালো লাগে সেটা আপনাদের বলে দিব। তো ভিউয়ার্স, ভিডিও কিন্তু 100% পারফেক্ট রেসিপি। আপনারা যারা চিতই পিঠা বানাতে জানেন না, এই রেসিপি অবশ্যই ফলো করবেন। বেকিং পাউডার এবং বেকিং সোডা ছাড়া এমন একটি উপকরণ দিলে পিঠাগুলো পারফেক্ট হবে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এজন্য ভিডিও স্কিপ করবেন না, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আশা করছি আপনাদের রেসিপিটি অনেক কাজে আসবে। তো প্রথমে আমি বাটি দিয়ে মেপে 1 বাটি শুকনো চালের গুঁড়ি নিয়েছি। আর গুঁড়িগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ঝরঝরে আর শুকনো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। আমি কুসুম গরম পানি দিয়ে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি, ঠান্ডা পানি দিয়েও পিঠাগুলো বানিয়ে নেওয়া যাবে। তো মনে হচ্ছিল আমি লবণ দিতে ভুলে গিয়েছি, এই পর্যায়ে লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। লবণ দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটার তৈরি করে নেব। তবে প্রথমে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না, সামান্য পরিমাণে পানি দিয়ে এরকম শুকনো শুকনো অবস্থাতে 5 থেকে 6 মিনিট খুব ভালোভাবে এটাকে মথে নিতে হবে। যেহেতু শুকনো চালের গুঁড়ি, এই জন্য অবশ্যই খুব ভালোভাবে মথে নিতে হবে, একটু ধৈর্য ধরে। তো ভিউয়ার্স, এই পিঠাগুলো আপনারা যে কোনো গুঁড়ি দিয়ে তৈরি করে নিতে পারবেন, তবে এর মধ্যে এমন একটা উপকরণ দিলে পিঠাগুলো পারফেক্ট হবে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই জন্য ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি দেখতে থাকুন। তো আমি অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে মথে এই ব্যাটারটা এরকম কনসিস্টেন্সিতে তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ আটা। এই আটা দিলে পিঠাগুলো নরম হবে আর ফুলকো ফুলকো হবে। আপনারা এই টিপসটা ফলো করবেন, তাহলে যারা কখনো পিঠা বানাতে জানেন না পিঠাগুলো পারফেক্ট হবে এভাবে যদি আটা দিয়ে দেন। এখানে পিঠা বানাতে কোনো কিছুরই প্রয়োজন হয় না, আমি পিঠা এমনিতেই বানাই, বেকিং পাউডার বেকিং সোডা অথবা আটারও কোনো প্রয়োজন হয় না। তবে আমি আটা দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি, যারা কখনো পিঠা বানাতে জানেন না আটা দিয়ে এইভাবে বানিয়ে দেখবেন, আপনাদের পিঠাগুলো পারফেক্ট হবে। তো আমি কুসুম গরম পানি দিয়ে এইরকম কনসিস্টেন্সিতে ব্যাটার করে নিয়েছি। আর দেখুন ব্যাটারের ঘনত্ব ঠিক এই রকম আছে। এবারে এই ব্যাটারটাকে 1 থেকে 1.5 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে, কারণ এগুলো যেহেতু শুকনো চালের গুঁড়ি অবশ্যই ভালোভাবে রেস্টে রেখে দিতে হবে। তো আমি 1 ঘন্টা পর ফিরে এলাম। এরপর এই ব্যাটারটা আবারও ভালোভাবে ফেটে নিচ্ছি। তো ব্যাটারটা ফেটানোর পর মনে হচ্ছে যে অনেকটাই ঘন হয়ে গেছে, আরও একটু পানি দিয়ে আবারও ভালোভাবে ফেটে নিচ্ছি। চিতই পিঠা বানানোর জন্য এই ব্যাটারটা কিন্তু পারফেক্ট হতে হবে। তো এবার আমি এই ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক কেমন হবে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। পিঠার ব্যাটার উপর থেকে তুলে এভাবে নিচে ছেড়ে দিবেন। যদি দেখেন যে নিচে ব্যাটারের সঙ্গে 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 মিশে যাচ্ছে, তাহলে বুঝবেন যে আপনার চিতই পিঠার ব্যাটারটা একদম পারফেক্ট আছে। আশা করছি এই ব্যাটারের ঘনত্বটা আপনারা বুঝতে পেরেছেন। এবার পিঠাগুলো ভাজার জন্য চুলায় একটা মাটির কড়াই বসিয়েছি, আর এর কড়াইটা ভালোভাবে গরম করে নিয়েছি। পিঠা ভাজার আগে খোলাটা ভালোভাবে মুছে নিতে হবে।
তবে আপনাদের এই পর্যায়ে ছোট একটা টিপস দিয়ে দিচ্ছি, আপনারা একটু রান্নার তেল আর পানি মিশিয়ে এই খোলাটা ভালোভাবে একটু মুছে নিতে পারেন। এতে করে পিঠাগুলো খোলা থেকে খুবই দ্রুত ছেড়ে যাবে। এবার আমি প্রথম পিঠা আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, প্রথম পিঠা কিন্তু আমার একদমই পারফেক্ট হয়েছে মাশাআল্লাহ। অনেক সময় প্রথম পিঠা বা দ্বিতীয় পিঠা ভালো হয় না, এতে করে ভয় পাবেন না। এরপরের পিঠাগুলো 2-3টা পিঠা ভাজার পর পিঠা কিন্তু ভালো হবে। তো এই তো দেখুন আমার প্রথম পিঠাটা কত সুন্দর হয়েছে। আমি আপনাদের বলেছিলাম 2 রকমের পিঠা আপনাদের তৈরি করে দেখাবো। তো এবার আমি আপনাদের ফুলকো পিঠাটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তার আগে খোলাটা আবারও ভালোভাবে মুছিয়ে নিচ্ছি। পিঠা ভাজার পর প্রতিবার খোলা এভাবে ভালোভাবে মুছে নিতে হবে। এরপর পিঠার ব্যাটার দেওয়ার সময় পিঠার ব্যাটারটা ভালোভাবে এভাবে ফেটে নিতে হবে। এতে করে পিঠার ব্যাটারের প্রথম থেকে শেষ পর্যন্ত পিঠার ব্যাটারের কনসিস্টেন্সি ভালো থাকে। এবার আপনাদের ফুলকপিটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এই জন্য পরিমাণ মতো পিঠার ব্যাটার খোলাতে দিয়ে দিলাম আর দিয়ে সঙ্গে সঙ্গে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এরপর চুলা মিডিয়াম হিটে 1.5 থেকে 2 মিনিটের জন্য রেখে দিতে হবে। তারপর চুলা লো হিটে রেখে আরও 1 মিনিট রেখে দিতে হবে। এভাবে যদি পিঠা কুক করা যায় তাহলে পিঠা খুব সুন্দরভাবে ফুলবে আর পিঠাটাও পারফেক্ট হবে। তো এই তো দেখুন আমি আপনাদের পিঠাটা দেখিয়ে দিচ্ছি, পিঠাটা কত সুন্দর ফুলকো হয়েছে। আর এই পিঠাটা কিন্তু অনেক নরম, খেতে অনেক বেশি মজার। এই পিঠা আপনারা ভর্তা অথবা মাংসের তরকারি দিয়ে খেতে পারবেন, খেতে অনেক বেশি মজা হয়। এই প্রসেসে আপনারা পিঠা বানাবেন, ইনশাআল্লাহ আপনাদের পিঠাগুলো পারফেক্ট হবে। এবার আপনাদের ছিদ্রযুক্ত পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। পিঠার ব্যাটার খোলাতে দেওয়ার পর ঢাকনা দিয়ে সঙ্গে সঙ্গে ঢেকে দেওয়া যাবে না। পিঠাতে যখন সম্পূর্ণ ছিদ্রগুলো উঠবে তখন ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এতে করে পিঠার ফুলকো হবে না আর খুব সুন্দর ছিদ্রযুক্ত হবে। ছিদ্রযুক্ত এই পিঠা বানানোর ক্ষেত্রে চুলা প্রথম থেকে শেষ পর্যন্ত মিডিয়াম টু লো হিটে রেখে দিতে হবে। 2 থেকে 3 মিনিট পর পিঠা দেখতে পাবেন খুব সুন্দরভাবে ছিদ্র হয়েছে আর পিঠাটাও পারফেক্ট হয়েছে। এবার পিঠাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন পিঠাটা কত সুন্দর, একদম সম্পূর্ণটাই ছিদ্র হয়েছে আর একটুও কিন্তু ফুলেনি। আর এই পিঠা দুধে ভেজালে সবচেয়ে বেশি ভালো হয়, রস খেয়ে কিন্তু টুসটুসে হয়ে থাকে এই পিঠাটা। আর দেখুন পিঠাটা পিছনটা যেমন সামনেটা কিন্তু ঠিক তেমনই অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো ভিউয়ার্স, আমি যে প্রতিটা স্টেপে টিপসগুলো দিয়েছি এই টিপসগুলো ফলো করে আপনারা বাসায় রুটি অথবা পিঠা বানাবেন। আর এইভাবে যদি আপনারা পিঠা বা রুটি বানান তাহলে কথা দিচ্ছি আপনাদের রেসিপিগুলো পারফেক্ট হবে। আসছে ঈদে এইভাবে পিঠা অথবা রুটি বানিয়ে আপনারা মাংসের সাথে পরিবেশন করবেন, সবাই খেয়ে তৃপ্তি পাবে, সবাই কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আমার সাধ্যমতো চেষ্টা করেছি আপনাদের সম্পূর্ণ রেসিপি A to Z বুঝিয়ে দেওয়ার। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে বা বুঝতে পেরেছেন। যদি কোনো অংশ আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর যদি আমার রেসিপি কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। আর ভিডিওটি শেয়ার করে দিতে পারেন ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারের সঙ্গে, যেন তারাও এভাবে পিঠা অথবা রুটি বানিয়ে নিতে পারে। তাহলে ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।